আমার একমাত্র সন্তান সারাদিন খেলাধুলা করলেও আমি নিশ্চিত জানি সে কখনো অমানুষ হবে না। আপনি ওকে নিয়ে কোনো ভাববেন না মহারাজ। আমার পুত্র ইমরান আমার সন্তান, তাকে কি করে মানুষ করতে হয় মা হিসাবে সে দায়িত্ব আমি পালন করব। আমার দরবারের সময় হয়ে যাচ্ছে, আমার এবার যেতে হবে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন করে নাও মোরে, আমায় দুনিয়া থেকে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন করে নাও মোরে, রইলা মাধরণী ডাকি দে তোমার ধর খুদা হলো কেটে দেওয়া
বাবা ইমরান, তুমি প্রাসাদে চলো, আমি তোমাকে খেতে দেব। হাতিতে না পারি মাগো উদারি কারণে বড় কুদা হলো মাগো যেতে দাওয়া মারে গো হাই গো মাতা যেতে দাওয়া মারে। হাতিতে না পারি মাগো উদারি কারণে কেতে যদি না দাও মাগো মরিব প্রাণে গো হাই গো মাতা মরিব প্রাণে। আমি যে একটু জ্বালা সহ্য করতে পারছি না একটু খাবার দাও। চল বাবা, তুই তুই ঘরে চল, আমি তোকে খাবার দিচ্ছি। তাই চলো মা, তাই চলো। আমি গো ওই আমি যাই যমুনার তোমার কুকির কণ্ঠের গানে আমাকে টেনে এনেছে নদীর কাছে। কে কে তুমি? আমি সংসারে ডাকাই, কি চাই তোমার? চাই শুধু তোমাকে। চলে সবার সামনে। কোথায় যাবো আপনার সাথে? আস্তানা যাবে। কেন? তোমাকে আমি শাদি করব। সাবধান! আর একবার এ কথা উচ্চারণ করলে এই নদীর ঘাটে আমি তোমাকে জ্যান্ত কবর দেব। সামান্য একটা হাত, এত বড় সাহস, আমি তোমাকে চুরি করে ফেলবো। এসো, এসো আমার সঙ্গে এসো। চলে এসো। আহ! কে কোথায় আছে বাচ্চা? কেউ আসবে না। হাই গো ছেড়ে দাও ছেড়ে রে দাও না
বলছি ছেড়ে দে ছেড়ে দে বাঁচা ছেড়ে দেয় না। না, না, না। আমি তাকে ছাড়বো না। না। আমি এই সময় আপনি এখানে না আসলে এই শয়তান আমার অনেক বড় ক্ষতি হয়েছে। তাই তো আমি আসলাম। আপনি আপনি কি দেখছেন এমন করে? আমি দেখলাম আমি তোমাকে। আমাকে? তোমাকে কেন কি দেখলেন? দেখলাম তুমি কত সুন্দর। যা কি যে বলেন না, আমি কি ভাই এমন তাই সুন্দর যেতে আমাকে অমনি করে দেখতে হবে? আরে তুমি চলে যাচ্ছ যে? কি করব তবে? শুনবে না। না বেশ, তাহলে আমিও চলে যাচ্ছি। দাঁড়ান, তাহলে বলো তোমার নামও পরিচয়। হাসানপুরে বাড়ি আমার গো, ও হাই গো হাসানপুরে ঘর, হাই গো দিলাম তোমার পরিচয় শুনে না একবার। আমি যাবো যাচ্ছি। রাবিয়া, আমি তোমার মিষ্টি মধুর গান শুনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি রাবিয়া। কি? আমাকে ভালোবাসবে তো রাবিয়া? হাই গো চিনি না গো জানি না গো ভিনদেশিয়া উড়ে। হাই গো চিনি না গো জানি না গো ভিনদেশিয়া আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি হচ্ছি তাজপুরের নবাব। আপনি তাজপুরের নবাব? হ্যাঁ, আমি তাজপুরের নবাব। আমি হচ্ছি তাজপুরের নবাব। আরে আমি তোমাকে তাজপুরের বেগম বানাতে চাই। তুমি শুধু আমাকে কথা দাও। শাহজাদা, আমাকে আপনি দুদিনের সময় দিন শাহজাদা। ঠিক আছে, আমি তোমাকে ঠিক দুদিনের সময় দিলাম। দুদিন পরে তুমি ভেবে বলবে। কি যে একটা ঝামেলায় পড়লাম বাবা, কি যে করবো? ও ভাইরা, আমার হুজুরকে আপনারা দেখছেন নাকি? কে হে ছাগলের মতো ভেবাচ্ছে কেন? আরে আপনি এখানে? আরে আমি আপনাকে খুঁজতে খুঁজতে একেবারে হয়রান। এই লম্বা ছাড়ো। কি সুন্দর মায়া মানুষ দেখতে পাচ্ছি হুজুর। এইটা আবার কি? এই তুর্কিকা, দুদিন পরে হবে আমার বন্ধু। হ্যাঁ, মধু। এইটা আর কোন লাগে হুজুর? মধু একেবারে বড় হুজুর। আরে বললো মধু নয়, আমি বলেছি বন্ধু। হুজুর
ফুল যখন ফুটেছে মধু তো থাকবে। এই হারামজাদা, তোকে বধূ কে বলেছে? আমি বলেছি ও হবে আমার বধূ। ও এই কথা একটু জোরে বলবেন তো, আমি একটু কানের বেশি শুনি কিনা। কি বললে তুই কি কা? না হুজুর, আগে একটু কম শুনি কিনা তাই। ও ঠিক আছে। আমি তাহলে যাই শাহজাদা, আপনি আসুন। হুজুর, ও হুজুর, এই মার্কেটে চলে গেল হুজুর। যাক তুর্কি কা যাক, আবার সে ধরা দেবে। মরে যাবে। আরে হ্যাঁ, আমার কি হইব গো? এই মার্কেটে মরে যাবে হুজুর। কি বললে তুর্কি কা? তোর মানে আগে না হুজুর, আপনার কি হইব? এই মার্কেটে মরে যাবে। আরে হ্যাঁ, আর মার্কেটে মরে যাবে, আমার হুজুরের কি হইব? আরে তুর্কি কা মরে যাবে না, ও আমাদের সঙ্গে যাবে। ও সঙ্গে যাবে? Yes, এই কথাটা একটু বুঝিয়ে বলবেন তো। তাহলে চল। তাহলে চলুন হুজুর, তাই চল। তাই চলুন, তাই চলুন। তুমি আমাকে নিয়ে শিকারে এসেছো, আর এখন আমাকে না জানিয়ে একটা চাষার মেয়ের সাথে প্রেম করছো। তবে যে আমার সাথে কথা দিয়েছে শিকার থেকে ফিরে গিয়ে আমার কন্যা নূরজাহানকে বিয়ে করবে, তাহলে খেয়ে বুঝবো এ তোমার অভিনয়। যদি তাই হয় তাহলে প্রাসাদে ফিরে গিয়ে এমন একটা আগুন জ্বালাবো যে সে আগুনে তাজপুরের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। তবেই বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত কঠোর, কত ভীষণ, কত ভীষণ। হ্যালো, তাজপুরের নবাব আমাকে নাকি ভালোবাসে, তাই বলে আমি তো তাকে ভালোবাসতে পারি না, কারণ আমি যে একজন চাষার মেয়ে। চাষার মেয়ে হলেও চাষার মেয়ে হলেও আমি তোমাকে সত্যি ভালোবাসি রাবেয়া। শাহজাদা, আপনি আপনি সত্যি আমাকে ভালোবাসেন, এটা যে আমি কখনো ভাবতেও পারিনি শাহজাদা। রাবেয়া, তোমার মুখের হাসি, হরিণী চোখের ইশারা আমাকে যে পাগল করে তুলেছে রাবেয়া। শাহজাদা, তোমাকে তো আমি কিছুতেই বাঁধবো না রাবেয়া। শাহজাদা, আমার মুখের হাসি, হরিণীর চোখের ইশারা যদি মুছে যায়, আপনি আমায় তখন ভুলে যাবেন না তো? আমার জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছি, এই আমি তোমার গায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমার জীবনে যতই বিপদ আসুক না কেন আমি কোনোদিন তোমাকে ভুলবো না। শাহজাদা, রাবেয়া, সত্যি বলছেন শাহজাদা? সত্যি বলছি রাবেয়া। দাঁড়াও পাগলা রাখুন, পাগলা পাগলা রে মুঝে সপ দিব, পাগলা পাগলা রে মুঝে সপ দিব, পাগলা পাগলা রে মুঝে সপ দিব। ওদের কথা নাম শোনা তো
বাবা কি সব বলে গেল? আগুনের কথা ছেড়ে দিয়ে তুমি আমাকে সত্যি কথা দাও রাবিয়া, তুমি আমাকে ভালোবাসবে কিনা, নইলে আমি তোমাকে এই আত্মহত্যা শাহজাদা, শাহজাদা, আমি আপনার একই দরবেশ বাবা আপনি? হ্যাঁ আমি তোদের দুজনের বিয়ের সাক্ষী হতে এসেছি। বাবা, হ্যাঁ বসেছি। তোরা একজন আরেকজনকে ভালোবাসি, এই তো? দরবেশ বাবা আমি আমার রাবিয়াকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। আমিও শাহজাদাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি দরবেশ বাবা। আমি সব বুঝেছি, আমি তোদের আশা পূর্ণ করে দেব। তোরা আমার কাছে আয়। এই নে ধর এই মালা, এই মালা একজন আরেকজনকে পরিয়ে দে। হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই যুগের দোয়া করি তোরা দুজনের সুখের দিন কাটে। এই মালা দিয়ে আমি তোদের বিয়ের সাক্ষী হয়ে গেলাম। ঠিক আছে। শোন বাবা, কোনদিন শয়তানের চক্রান্তে পড়ে তাহলে যে বিপদ হবে বাবা, আর শিবপুরে আর সেইগুলো প্রতিদিনগুলো হারিয়ে যাবে। মনে থাকে যেন বাবা, আমি এখন আসি। হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। দরবেশ বাবা কি যেন বলে গেলেন? যাক রাবিয়া আমাদের আর কোনো ভয় নেই। দরবেশ বাবা আমাদের বিয়ে পড়িয়ে দিয়ে এই মালা দিয়ে তার সাক্ষী হয়ে গেছে। আজ থেকে তুমি আমার আর আমি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি গরু বলে যাই। আমি তোমার বধূ,